তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে, তখন কে বাঁচাবে? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এইখানে 70% মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লাড়াচাড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে। কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না, জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়। 3টে মসজিদে, কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রেকাতে 1 লক্ষ রেকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদে আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নাকি, একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে এখানে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে ফার্স্ট কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকেও শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবে না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন 70% মুসলিম? কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই যে আইন প্রশাসন ওদের। তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়।